তো লক্ষণগিরি বাবার আশ্রম পিছনে ফেলে এখান থেকে সামনে এগিয়ে চললাম। এখন সকাল 10টা। এখানে চিড়ে বালভোগ না, তো এখানে ভিতরে ফটো তোলা নিষেধ। আমি জানতাম না, বারণ করতে ফটো আর নিলাম না, সামান্য হয়তো একটু নিয়েছি। যাই হোক, যে স্থানের যে নিয়ম সেটা তো পালন করা অবশ্য কর্তব্য। যাই হোক, আগে এগিয়ে চললাম। এখানে মা নর্মদা সরাসরি বইছে, তো এখানে মায়ের ভরপুর দর্শন পাচ্ছে। এটা জলাধার পেরিয়ে এসছি, জলাধারের নয়, এখানে দুটো ধারা মিশেছে। মাঝখানে একটা হালকা দ্বীপের মতো দেখা যাচ্ছে, বালুরাশি। তো ওই পাড়টা উত্তর তীর, এটা তো দক্ষিণ তীর। এটা পুরোপুরিভাবেই নর্মদা মা। তো তীর দিয়ে এই রাস্তা অত্যন্ত ভয়ঙ্কর, সেই রাস্তা দিয়েই যাচ্ছে। আর উপরে মন্দির আছে, মন্দিরে যাওয়ার শক্তি বা ইচ্ছা আপাতত নেই। এখান থেকে চলতে চলতেই মন্দিরের দেবতা, তাকে প্রণাম করে চলছে। তো চড়াইতে বেশ দম লাগছে। রাস্তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সরু পাকদণ্ডি। এই জায়গাটা মোটামুটি নিরাপদ, কিন্তু প্রচণ্ড খাড়া। পায়ের দিকে নজর করেই চলতে হবে প্রতি মুহূর্তে। তো ভূপ্রকৃতি একদম রুক্ষ পাহাড়, কোনো ফসল ফলার সম্ভাবনা নেই। আর এরকম সব ঝাড়ি কাঁটা গাছ। এইটুকুই, এগিয়ে যাই। সামনে যে জায়গাটি আছে, জায়গাটির নাম খারপানি। তো সেটা 5-6 কিলোমিটার দূরে। ওখানেই আজকে দুপুরের ভোজন নিতে হবে। পুরানো সাথীদের সঙ্গে এখানে সাময়িক একটু দেখা হলো, তারা ফেলে এগিয়ে গেল, তাদের রীতি ফেলে এগিয়ে যাওয়া। তো আমি পিছনে ধীরে ধীরে চলবো, একলা চলবো, এটাই। আর হীরালাল মামা তো বলেই দিয়েছেন যে তুমি যখন একা আছো, তো অন্য কোনো আশ্রম খোঁজার কোনো দরকারই নেই। সোজা ঢুকে যাবে, যখন 11টা বাজবে কোনো গ্রামে ঢুকে যাবে, ঢুকে কোনো গৃহে গিয়ে বলবে যে ভোজন নেব, ব্যাস, তারা সব ব্যবস্থা করে দেবে। তো সেই ভরসায় আমি একা একাই যাচ্ছি নর্মদেহার। তো এখন একটা উঁচু পাহাড়ের উপর দিয়ে চলছি, আর মায়ের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই চলছি। শরীর তো অবসন্ন হয়ে আছে পাহাড় চড়ার ক্লান্তিতে, কিন্তু এই রূপ, এই অনন্ত জলধারা, আহা! দুদণ্ড তাকিয়ে থাকার মতো। তো কালো মায়ের দেখা পেয়েছিলাম, আজও অনেকটা দূর অবধি তার সঙ্গ সান্নিধ্য লাভ করে তৃপ্ত মনে করছে। ওপারেও এমনি রুক্ষ পাহাড়, জনবসতির কোনো চিহ্নই নেই। মাইলের পর মাইল শুধু পাহাড় আর পাহাড়, চড়াই উতরাই, একদম সম্পূর্ণ প্রাকৃতিক স্থান, দূষণ মুক্ত।
নর্মদে হর। এই দেখুন বাজরা, জোয়ার এসব চাষ করার জমি, স্রেফ পাথর আর পাথর, নুড়ি পাথর। তো এর মধ্যেই বর্ষাকালে যেটুকু জল আসে সেটুকু জলেই সামান্য কিছু জোয়ার বাজরা, যেগুলো রুক্ষ অঞ্চলের ফসল, সেটুকু হয়। তো তার বেশি কিছু নয়। তো এই সব পাহাড়েও ভরে আছে অসংখ্য জনবসতি, যাদের পরিবার নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। ঘরে ঘরে বাচ্চা ভর্তি, ছোট ছোট বাচ্চা, হ্যাঁ, নাক দিয়ে শিকনি ঝরছে। কারুর কাছে এ অঞ্চলে কিন্তু কারুর কাছে কোনো কেউ ভিক্ষা চাচ্ছে না, বরঞ্চ গ্রামের মধ্যে দূরে কুলি গ্রামে, সেখানেও সব শত শত হাজার হাজার বাচ্চা, শিশু, জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, সব একের পর এক জন্ম নিচ্ছে, সবই দেব শিশু, কঠিন তাদের জীবন। আর ওই মা পাহাড়ের চূড়ায় বসে বলছে 50 টাকা কেজি চিনি কিনে আনে, তীর্থযাত্রীদের সামান্য চিনি গোলা জল, চা, তো সেটুকুই অমৃতের মতো। এখানে তাদের এই শ্রদ্ধার দান অস্বীকার করতে পারলাম না। সুগার, ব্লাড সুগার ও তো যাক চুলোয়, তো সামান্য 20টা টাকা দিলাম হাত, তো দিয়ে মন ভরল না। জানি মানে এটি এতই ক্ষুদ্র দান, ও পরিবারের কিছুই হবে না। তো 10টা মানুষ, সবাই দেয়ও না, সেবা নেয় চলে যায়। যাই হোক, ও বুড়ি মায়ের সঙ্গে বসে বসে অনেক গল্প হলো, সুখ দুঃখের কথা হলো, তাদের সংসার চাষবাস কীভাবে চলে সব শুনলাম। মনটা ব্যথায় ভরে যায়। তো এত কষ্ট করেও মানুষ থাকে, এমন জায়গায় থাকে। আমরা শহরের আরামে থেকে অভ্যস্ত, বুঝতেই পারি না যে এরকম জায়গায়ও মানুষ থাকে, তারা আমাদেরই সমগোত্রীয়। জল আনতে যেতে হয় এই পাহাড় জঙ্গল পেরিয়ে, কুড়ে ঘর ওইটুকু, রাতের বেলা জঙ্গলি জানোয়ার খোলা ঘোরে। হ্যাঁ, কালই তো দেখলাম বারান্দায় শুয়ে বাঘ হেঁটে যাচ্ছে 30 ফুট দূর দিয়ে। ভয় হয়তো আছে সকলেরই, কিন্তু সব থেকে সেসব ছাপিয়ে আছে বাঁচার তাগিদা। এই দেখুন এই পাথুরে জমি, বেশি বৃষ্টি হলে ফসল হবে না, আবার জল যদি কম হয় শুকিয়ে মরে যাবে। আর নর্মদা মায়ের জল এখানে কাছেই, কিন্তু তার জন্য তো কারেন্ট দরকার। এত পাহাড়ের এত দুর্গম জায়গায় সরকারের হয়তো লাভজনক কিছু হবে না, এরা কিন্তু কোনো সরকারি সুবিধা পায় না। হ্যাঁ, এদের এই পাহাড়ের চূড়া অবধি, একটা দুটো কুড়ে ঘর, এদের অবধি কিন্তু কোনো সরকারি সাহায্য আসে না, আসতে পারেও না। তো অদ্ভুত প্রকৃতির মধ্যে আছি এখন। পাহাড় চূড়া, ওখান থেকে আসলাম, ওখান থেকে এসে এই ছোট বড় বহু খাদ, এই নামার সময়টা ভীষণ পিছল, ছোট ছোট গিট্টি রাস্তা, পা পিছলে যায় ভয়ানক, তো খুব ধীরে ধীরে পা ফেলতে হচ্ছে। তো সুখ দুঃখের এই কাহিনীগুলো বলতে বলতেই যাই। আমরা যারা শহরে বাস করি তারাও জানুক যে মানুষ আর কোথায় কোথায় থাকে, কোথায় কোথায় কী পরিস্থিতিতে বাস করে।
তো পিছনের এরকম দুটো পাহাড় পেরিয়ে এখন আপাতত অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় এসে ভিডিও করছি। তো এখানে চড়াইয়ের থেকে উতরাইয়ের পথে বিপদ বেশি। চড়াই পথে শরীরটা সামনে ঝুঁকে থাকে, ধীরে ধীরে ওঠা যায়, গ্রিপ পাওয়া যায় পায়ে। কিন্তু উতরাইয়ের পথে শরীরটা পিছনে ঝুঁকে থাকে এবং জুতোর গ্রিপ সেক্ষেত্রে মজবুত হয় না। তো সেখানে এই নরম ধুলোর উপরে যদি কোনো ছোট ছোট এই যে এরকম গুড়ি গুড়ি পাথর যদি থাকে, তার উপরে অবধারিতভাবে জুতো পিছলে যাবে দাঁড়াম। তো আজকে দুবার পড়েছি, চোট লাগেনি কারণ সাবধানে ছিলাম। সাবধানতা সত্ত্বেও দুবার আছাড় খেয়েছি, জল নষ্ট হয়েছে, নোংরা হয়েছে, তবু ঠিকঠাকই আছে। তো যেখানে মায়ের তীর, এখানে দেখুন এই সব জোয়ার বাজরা গাছ লাগিয়েছে। বাঁচবে না, এগুলো মরে যাবে। সেচ কে দেবে, কিভাবে দেবে? এমনি এমনি যতটুকু হবে হবে। আচ্ছা, তো এগিয়ে চলি। কত যে অসংখ্য পাহাড় পার হলাম তার লেখাজোখা নেই। কঠিন এই যাত্রাপথ। এইটাই হচ্ছে প্রাচীনতম পথ। তো 100 বছর আগে যখন শৈলেন্দ্র নারায়ণজি গিয়েছিলেন, তারাও এরকম নর্মদা মায়ের তীর দিয়ে দিয়ে গিয়েছিলেন। তা তখন তো কোনো পথ নির্দেশ ছিল না, জঙ্গল, ঘন জঙ্গল এবং প্রচুর ছিল জীবজন্তু। তো তারা সব পাহাড় সরাসরি চড়ে হামাগুড়ি দিয়ে হাঁটু গা হাত পা ছড়ে তারা গিয়েছিল, পার করেছিল। কোন সা রাস্তা মাই? এই ঠিক है। তো মায়েরা আমার পথ দেখানোর জন্যই ওখানে দাঁড়িয়ে আছে। তার মধ্যে হার। তো আজ 20 তারিখ দুপুর হতে চললো। লক্ষণগিরি বাবার আশ্রম থেকে 5 কিলোমিটার দূরে খারবানি গ্রামে থাকার কথা দুপুরটা। তো এর মাঝখানেই বোধহয় 20টা এরকম পাহাড় চড়াই উতরাই করতে করতে এই জায়গাটা এসছি। তো এখান দিয়ে নামলাম, এই পরিক্রমা মার্গ, এই পাকদণ্ডি ধরে যাব। মনে হচ্ছে যেন পাহাড় আর গিরি খাদের কোনো শেষ নেই। তবে খারাপ লাগছে সে কথাটা বলবো না, ভালো লাগছে, প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছে। কোনো মাঝে মধ্যে একটু ক্লান্তি লাগছে। আর আমার সঙ্গী বলতে ওই যে দূরে একটি পাহাড় চূড়াতে অনেক উঁচুতে একটি গরু দেখা যাচ্ছে। একদম যে আমি একা তা নয়, মাঝে মাঝে 2-1টি পাখি ডাকছে। আর হাওয়া, যেখানে ছায়া সেখানে শীতল হাওয়া মা নর্মদার উপর থেকে বয়ে আসছে। শিব সুন্দরের রাজ্য। ওই একজন ছাড়া দিল, হাড়ি চাচা পাখি। তো সৌন্দর্যে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে থাকলে হবে না, এগিয়ে চলতে হবে। চলো পরিক্রমা মার্গ ধরে। আজকের পথের সবটাই খানাখন্দ এবং খুব খাড়া ঢাল, কোনো জায়গায় ভয়ানক পিছল। নরম ধুলার উপরে রয়েছে ছোট ছোট কাঁকড়, পা হড়কে যাওয়ার প্রচণ্ড ভয়। তো টিপ 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 করে চলতে হচ্ছে। এই যেমন এই একটি রাস্তা দেখতে খুব সহজ সরল,
কিন্তু ভারী ওজন পিঠে নিয়ে এখানে এইসব জায়গা পার করা ভয়ানক ঝুঁকির। পা একবার হড়কে গেলেই গেল, যাওয়াটাই পঙ্গ হয়ে যাবে, হাঁটু মাটু ভেঙে একাকার। এখন এই পাহাড়টা আবার চড়তে হবে। এখন চড়ার কথা মনে হলেই মনে একটু কাঁপুনি ধরে, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, সত্য সুন্দরের পথে এগিয়ে যেতে হবে। নর্মদে হার। তো এখন প্রায় দুপুর হতে চললো। একটা জায়গায় বসে একটু বিশ্রাম নিচ্ছি। আমি এক পাহাড়ের উপরে আছি, আর এখানে নিচে অনেক গভীর খাদ, আর ওপারে দেখতে পাচ্ছি দুটি ছোট মা, তার ওই অনেকগুলো মোষ গাছতলায় আছে, গাছের থেকে ডাল কেটে কেটে নিচে দিচ্ছে, আর মোষগুলো ভরপেট সেই ডাল চিবাচ্ছে। তো ওরা দূর থেকে আমাকে নর্মদে হার বলে ডাকলো। আমি বসে একটুখানি আনন্দ নিয়ে আবার এখান থেকে এই পথে চলে যাব। এই পথের নিশানা দেওয়া আছে, আর এই হচ্ছে পথ, যাত্রাপথ। অতি দুর্গম, অতি কঠিন, পা টিপে টিপেই পেরোতে হচ্ছে সব পাহাড় জঙ্গল ভেদ করে। স্থানীয়দের কাছে তারা অভ্যস্ত, জানাশুনো, কোনো অসুবিধা নেই। ওই দূর পাহাড়ের উপরে একজনকে চলে আসতে দেখছি, ধীরে ধীরে আসছে। রুক্ষ কঠিন জীবন এখানে। और आपका पतिदेव है, इनका दादा सत बापू। हाँ ठीक। लेकिन आप तो इधर जीते हैं, बहुत मुश्किल का, कठिनाई का जीवन है। हाँ बापू, कठिन बाकी कहाँ जाए बापू। हाँ जी, का रेणु तो यहाँ पहाड़ में। हाँ, तो वो जो परिक्रमाकारी जाते हैं, हाँ, तो उनसे थोड़ा बहुत दान दक्षिणा मिल जाते। हाँ बापू, कोई जानता बाबा वो दीदी काहे 20-25 शादीता रहे तो हाँ, इसी से खर्चाई लाती रहे बापू। तो वो तो बहुत महंगाई भी है। हाँ, 50 रुपए किलो बापू शक्कर। हाँ, बहुत दूर से आना भी पड़ता है। हाँ बापू, हाँ जी, वहाँ वो कुली में बड़ी दुकान, वहाँ जानो बापू शक्कर। वो तो बहुत दूर, हाँ बहुत दूर, बहुत दूर है, पहाड़ी पार करके जाना पड़ता है। हाँ बापू। दूसरा बात है क्या, हम जो परिक्रमा में ज्यादा निकलते हैं ना, हाँ, साथ में ज्यादा कुछ साधन भी नहीं रखते। हाँ बापू। हाँ, ऐसा ही होता है। फिर भी आप ये जो सेवा दे रहे हैं ना, हाँ बापू, इसका कोई मूल्य से इसको तोल नहीं जा सकता। हाँ बापू। हाँ जी। তো আমি এখন আছি যে জায়গাটা, এখান থেকে খারওয়ানি 4 কিলোমিটার দূরে, हाँ बापू। আর 12 किलोमीटर सेमलेट। सेमलेट 12 किलोमीटर, सेमलेट থেকে পাকা রাস্তা। हाँ, তো त्यार आधक मिल से बापन फिर हर कच्ची रोड आ जा। हाँ, कच्ची रोड आ जाएगी। हाँ। हाँ, तो वहाँ है ना, लेकिन ये पहाड़ का बाद रास्ता, जाए ना मिल से बापू। हाँ, पाको रस्तो। पक्का रास्ता। हाँ, हाँ, तो ये पहाड़ पार करने का बाद थोड़ा सपाट जमीन मिल गए। हाँ, हाँ, हाँ बापू। आसान हो जाएगा। हाँ, ये पहाड़ सबसे खतरनाक है। हाँ बापू। हाँ, हाँ, ये खतरनाक ये से बापू। हाँ, जो रहना, जो पहाड़ी नहीं तो परित जराक से रस्तो मिल जास। हाँ, हाँ, काची रोड भी मिल जास बापू, पाकी भी मिल जास। हाँ, हाँ, सो बाकी यो काय जात खतरनाक रस्तो। हाँ, हाँ, बहुत ही खतरनाक है। हाँ, ठीक है, नर्मदे बनाया ये बीवी का तस्वीर। हाँ, तुम्हारा बीवी का तस्वीर। हाँ, 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 हाँ। आज दोपहरे एक पहाड़ चूड़ाए, तो हमारा भाषा में बात कर रहा हूँ। हाँ, हाँ, तो पहाड़ चूड़ाए এই জায়গাটা আশ্রম থেকে অনেকটা দূরে। এই রাস্তার উপরে এই মহাপ্রসাদ জুটলো, বাজরার রুটি আর হচ্ছে সিমের তরকারি। তা আমার কাছে এটা
অমৃততুল্য। এখানে এক মা থাকেন, তো সেই মায়ের কাছ থেকে নিয়েছি। बाबा माँ एक में हमारा पेट भर जाएगा। हाँ, ये आप रख लो। हाँ ठीक है, नमक का ज़रूरत नहीं, थोड़ा सा डाल दो हाथ में। हाँ बहुत सुंदर, ठीक है। वो हमारी मम्मी है बाबा। हाँ নর্মদে হার এখন দুপুর 3টে বাজতে যায়। তো এই কুটিয়ায় দুই মা থাকেন, মা তার বেটি। তো অল্প বয়স, মেয়েটির বয়স খুবই অল্প, কয়েক মাস আগেই তার স্বামী মারা গেছে। তো তার এখানেই দুপুরে চা সেবা নিয়ে এখানেই থেকে গেলাম। আশ্রমে গিয়ে আর কী করব। তো এই মা বাজরার রুটি আর সুন্দর সিমের সবজি খাওয়ালেন। কিছু দক্ষিণা দিতে চাইলাম, নিতে তো চাইলেন না কোনো মতেই, একরকম জোর করেই দিলাম। বললাম যে দেখো এই বুড়ো বাপের এরও একটি মেয়ে আছে, তো তার কথা মনে হয়, তো আশীর্বাদ স্বরূপ এটা দিচ্ছি, এটা রাখো। তো সে জোর করেই দিতে হলো। আনন্দ পেলাম, দিয়ে আনন্দ পেলাম। খুব সামান্য উপকরণ, কিন্তু অনেক দিন বাদে এখানকার পাহাড়ি সিমের তরকারি খেলাম, সে অপূর্ব স্বাদ। আরে শরীরে প্রচুর বল শক্তি দেবে। তো আজকে আর সামনে আশ্রমে ঢুকবো না, পেরিয়ে যাব সামনে সেলবাড়া গ্রামের দিকে, না সেমলেট গ্রামের দিকে, নর্মদে হার। তো পেরিয়ে এসছি পাহাড়ের পথটা। এবার অনেকটা সমতল ভূমি। তো শেরপানি আশ্রমের কাছাকাছি এসে গেছি। শেরপানি আশ্রমে ঢুকবো না, তো এগিয়ে যাব সেমলেটের দিকে। তো প্রখর রৌদ্রে মাথার উপরে এসে ভিজে হাফ প্যান্ট সেইটা দিয়ে এখন চলছে। সামনে সম্ভবত পাকা রাস্তা আছে, সেই পাকা রাস্তার দিকে এগোচ্ছি। পাকা সড়ক ধরেই যেতে হবে এরপর। এটাও পাহাড়ি পথ, হয়তো খুব চড়াই নেই, কিন্তু ধীরে ধীরে চড়াই চড়ছে। তো এটি মারাত্মক ঝাড়ি পথ, জঙ্গল পাহাড় ভেদ করে অনেকটাই এগিয়ে এসছি। আর দুরাত হয়তো শুলপানেশ্বর অবধি রাস্তায় থামতে হবে। তো এইটাই মনে হয় আশ্রম পরিক্রমাকারীদের জন্য। তো এখানে আর থাকবো না, এগিয়ে যাব নর্মদে হার। নর্মদে হার। তো সেমলেটের দিকে চলেছি এখন একটি নালা ধরে। বাঁদিকে একটি উঁচু পাহাড়, আর আশেপাশে পাহাড়ের উপরে উপরে ছোট ছোট গ্রাম, লোক বসতি খুব দূরে দূরে। তারা হতদরিদ্র, থাকার জায়গাটি মোটামুটি মজবুত,
বন্যজন্তুর হাত থেকে রক্ষা করার মতো। আর সব জীবজন্তু সব ছাড়া আছে। মাঝে মধ্যে কিছু কিছু ওই বাজরা ক্ষেত আছে, গম ক্ষেত আছে। এদিকটা দেখছি একটু গম টম লাগিয়েছে। বাজরাটা মেনলি হয় বর্ষাকালে। তো মোষের পাল দেখছি মাঝে মধ্যে। মোষ এই দণ্ডকে খুব ভয় পায়। তো সেই জন্যে সামনে কোনো মোষ দেখলে খুব সাবধানে যেতে হয়, কারণ তারা লাফালাফি শুরু করে দেয়। অনেক সময় দৌড়িয়ে পিছনে গিয়ে ঘুরে তাকিয়ে থাকে, ভয় লাগে। ঘুরে তাকিয়ে থাকে মানে আমি তাদের কোনো ক্ষতি করবো কিনা এটা বোঝার চেষ্টা করে, আর কিছু না। তো এখানে একটা নলকূপ আছে। এই নলকূপ দিয়ে জল চাষের ক্ষেতে এবং বাড়িতে সরবরাহ হচ্ছে। তা আস্তে 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 জঙ্গল ভূমি পেরিয়ে এসছি। আস্তে আস্তে লোকালয় ভূমি, সমতল ভূমি, হ্যাঁ, এইসব জায়গাতে চলে আসছি। তো অতি ভয়ঙ্কর যে রাস্তা, বিপজ্জনক, প্রতি মুহূর্তে পড়ে যাওয়ার ভয়। এই অংশটা প্রায় 10 কিলোমিটারের বেশি হবে। তো এই রাস্তাটা অতি ভয়ঙ্কর বলা চলে, যেটা পিছনে ফেলে এলাম। তো এখন এই রাস্তা আমার পক্ষে অত্যন্ত মনোরম। একে তো ছায়া ঘেরা, তাই চলছে একটা নালার মধ্যে দিয়ে। পথ সবই অজানা। তো এই যে সাদা তীর চিহ্ন, এইটাই পরিক্রমাকারীদের একমাত্র বোঝার উপায়। মাঝে মাঝে দু একটা লাল চুনরি আছে। আর সবার উপরে তাও যদি পথের নিশানা না পাওয়া যায়, 5 মিনিট এক মনে বসে মায়ের নাম করে নর্মদে হর বললেই কেউ না কেউ সাড়া দেবে। এক অদ্ভুত লীলা। সূর্যের তাপ প্রচণ্ড প্রখর, সে বলে বোঝানো শক্ত। গায়ের জামা কতবার যে ঘামে ভিজলো আর কতবার শুকালো, সারাদিনে তার ঠিক নেই। দিনের শেষে জামাটা একদম নুন হয়ে যায়। তো রোদে পুড়ে সূর্যের তাপে আর রাত্রের মারাত্মক ঠান্ডায় মা শরীরটাকে একদম অন্যরকম করে গড়ে তুলছেন। হয়তো তার উপযোগী করার চেষ্টা করছেন, তার পথের উপযোগী করার। 10 দিন আগে থেকে চলছিল অসুস্থতা, জ্বর। তো সেসব থেকে এই কঠিন রাস্তায় যে এগোতে পারছি এবং সক্ষম হয়ে, এটাই বিরাট। তো এই নালার ভিতর থেকে এখন মুক্ত জায়গায় আসছে। এটাও অরণ্যভূমি। এই সামনে পথের নিশানা। যে কেউ যেতে পারে, নারী পুরুষ নির্বিশেষে। তবে একলা মহিলার পক্ষে এইসব স্থান পাড়ি দেওয়া খুবই সাহসের দরকার হয়, নইলে মুশকিল। কম বয়সী হলে হয়, আবার তারও নানা বিপদ আছে, যৌবনের বিপদ। এখনও শেষ হয়নি আমার দীর্ঘ যাত্রা পথ আজকের মতো। এখনও চলছি। তো ঘাটি পাহাড়ি পথ, এর যেন শেষ নেই। একটা ছোট্ট গ্রাম পেরিয়ে আসলাম, সেখান থেকে এখন এই সেগুন জঙ্গলের পথে। দীর্ঘ 16-17 কিলোমিটার রাস্তা হেঁটেছি, তার মধ্যে গোটা 20 পাহাড় পার করতে হয়েছে। সব উঁচু উঁচু এইরকম, সব ঘুরে 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 চক্রাকারে পার হতে হয়েছে। এটাও ধীরে ধীরে এখন উঠব। সুস্পষ্ট পাকদণ্ডী আছে। তো
এটাতে চড়াইতে অতখানি কষ্ট হবে না, কিন্তু সারাদিনের চলা শেষে যে ক্লান্তি সেটা যাবে কোথায়। তার সঙ্গে আছে পুষ্টিকর খাদ্যের অভাব। এখানকার যে জোয়ারের রুটি, বাজরার রুটি খুবই মোটা, সুস্বাদু নয়, শক্তিদায়ক। দেখুন শুলপানি ঝাড়ির ভঙ্গুর পাহাড়, এসব অগম্য পাহাড়, এখানে চড়া যায় না। এইসব পাহাড় বহু দূর, কত দূর যে বিস্তৃত। আর কোনো কোনো পাহাড় আছে দূর থেকে বোঝার উপায় নেই, পা রাখলেই ঝুরঝুর ঝুরঝুর করে সব গড়িয়ে পড়বে। স্রেফ নরম মাটির ঢিপি, তলিয়ে যাবে কোন অতলে তার কোনো খোঁজ নেই। তো সূর্য ডোবার পথে, কারণ পাকা নিরাপদ রাস্তা ধরেই চলেছি, তবে দৃশ্যপট যা দেখছি তা ভাষায় বর্ণনা করা কঠিন। আবার পিছনে পিছনে আসছে এরা। তো শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আজকের গন্তব্যের শেষ অংশে, সেমলেট যাওয়ার মুখে এই পাকা রাস্তা পড়েছে। এই পাকা রাস্তা খুবই সুন্দর, ঘাটি পথে একদম ঝকঝকে তেল চকচকে পাকা রাস্তা, আর খুব বেশি ভয়ের কারণ নেই। এবার এই পাকা রাস্তা ধরেই যেতে হবে, তবে কিছু কিছু পাকদণ্ডী সামনে পড়বে, তবে আজ আর নয়। তো আজকের মতো এইখানে ভিডিও রীতি দিই, কারণ হচ্ছে এতে আর চার্জও নেই বিশেষ, এখন মোবাইল থেকে করতে হচ্ছে, ক্যামেরায় আর চার্জ নেই, সূর্য সামনে, তো সেখানে বেশি ছবি নেওয়াও যাবে না। তো এখানেই বন্ধ রাখি আজকের মতো ভিডিও। তো সেমলেট থেকে এই পাকা রাস্তা নিরাপদ, এই সামনে অনন্ত পথ।